আসসালামু আলাইকুম, আমি আশরাফুল। আমি তৈরি করেছি রাইড বুকিং এপিআই বা রাইড বুকিং ব্যাকএন্ড সাইট। এটা একটা ইন্ডাস্ট্রি লেভেলের ব্যাকএন্ড সাইট, সেজন্য ফোল্ডার ওয়াইজ বা মডিউল ভিউ কন্ট্রোলার স্ট্রাকচার ওয়াইজ এটা তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে প্রথমে এসএসসি ফোল্ডারের ভিতরে আমার দুইটি মেন ফোল্ডার সার্ভার ডট টিএস এবং অ্যাপ ডট টিএস, এবং তার ভিতরে একটি ফোল্ডার আছে অ্যাপ, এবং অ্যাপের ভিতরে আমাদের ইন্ডিভিজুয়ালি সবগুলো আলাদা আলাদা করে ফোল্ডার তৈরি করা আছে। সেক্ষেত্রে আমাদের কনফিগ ফোল্ডার আছে, ইরর ফোল্ডার আছে, হেল্পার ফোল্ডার আছে, ইন্টারফেস ফোল্ডার আছে, মডিউলার ফোল্ডার আছে, মিডলওয়্যার ফোল্ডার আছে, আর রাউট ফোল্ডার আছে, ইউটিলিটি ফোল্ডার আছে। ঠিক আছে, আমাদের প্রথমে শুরু হবে আমাদের এই ওয়েবসাইটটি সার্ভার ডট টিএস এই ফোল্ডার বা এই ফাইলের মাধ্যমে, এবং তার পরবর্তীতে এইখান থেকে চলে যাবে অ্যাপ ডট টিএস ফাইলে, এবং অ্যাপ ডট টিএস ফাইল থেকে আমাদের এইখান থেকে ফোল্ডারটা সম্পূর্ণ আকারে বিভিন্ন জায়গায় শিফট হবে। এখানে আমাদের ইরর হ্যান্ডেলিং দেওয়া আছে, গ্লোবাল ইরর হ্যান্ডেলিং অথবা নট ফাউন্ড রাউট পর্যন্ত আলাদাভাবে দেওয়া আছে। এবং এইখান থেকে যখন এখানে চলে আসবে এই রাউট ফোল্ডারে চলে যাবে। আমাদের রাউট ফোল্ডার হলো এইখানে। এই রাউট ফোল্ডারতে থেকে আমাদের এখানে ইউজার, অথ, রাইট, ড্রাইভার এখানে সবগুলো ইন্ডিভিজুয়ালিতে চলে যাবে। ঠিক আছে, এই জিনিসটা হলে কি আমাদের এই মডিউলস ফোল্ডারের ভিতরে সবগুলো ভিন্ন ভিন্ন আকারে তৈরি করা আছে, যেমন ইউজার ফোল্ডারের ভিতরে এবং ইউজার রাউট দেওয়া আছে। ঠিক আছে, এইখানে চলে আসবে এবং এইখান থেকে এই জিনিসটা কন্ট্রোল হবে। আমাদের এখানে প্রথমে আমরা ইউজার তৈরি করেছি। ইউজারের ক্ষেত্রে একটা ইউজার ইন্টারফেস দেওয়া আছে, তারপর আছে ইউজার মডেল, এবং ইউজার মডেলটার এখানে ইউজার মডেল স্কিমা আছে, এবং আমাদের আছে ইউজার ভ্যালিডেশন। আমরা সেক্ষেত্রে ডট ভ্যালিডেশন করার চেষ্টা করেছি, এবং এখানে একটা ক্রিয়েট ইউজার ডট ভ্যালিডেশন বা ডট স্কিমা এবং আপডেট ইউজার ডট স্কিমা এটা তৈরি করা হয়েছে। তারপর আমাদের ইউজার সার্ভিস ফোল্ডারের ভিতরে আমরা এখানে একটা ইউজার তৈরি করার চেষ্টা করেছি। একটা ইউজার তৈরি করার ক্ষেত্রে প্রথমে যদি ইউজার থাকে সেক্ষেত্রে ইউজার অলরেডি এক্সিস্ট এই ইরোটা শো করবে, এবং এইখানে যে অ্যাপ ইরোটা আছে এখানে অ্যাপ ইরোটা এখানে আমাদের কাস্টম ইরোর, এখানে এটা এই ইরোর ফোল্ডার থেকে অ্যাপ ইরোর ফোল্ডার থেকে আইছে। তারপর আমাদের এই যে ইউজার সার্ভিসের ক্ষেত্রে যদি এখানে রোল তারা অ্যাডমিন করতে চায় সেক্ষেত্রে ভাই সে কোনো ইউজারই তার রোল অ্যাডমিন করতে পারবে না। ঠিক আছে, সে বড়জোর রাইডার অথবা ড্রাইভার তৈরি করতে পারবে, এছাড়া পারবে না। এবং এখানে ইমেল এবং পাসওয়ার্ড দুটোটা রিকোয়ার থাকবে, এবং আমাদের এই পাসওয়ার্ডটা হ্যাশ করা হয়েছে বিকিপ জেএস এর মাধ্যমে। আমাদের পাসওয়ার্ডটা হ্যাশ করে এখানে আরেকটু সেফটি পারপাসে রাখা হয়েছে, এবং আমাদের অথের ভিতরে আছে ক্রেডেনশিয়াল লগ ইন সিস্টেম করা হয়েছে, এবং এইখান থেকে আমাদের জিনিসটা করা হয়েছে। এবং এই জিনিসটা পরবর্তীতে চলে গেছে আমাদের কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে, এবং এইখান থেকে খুব সিম্পলভাবে সেন্ড রেসপন্স এটা আমাদের ইউটিলিটি ফোল্ডার থেকে এসেছে। ইউটিলিটি ফোল্ডারের ভিতরে আমাদের ছোটো ছোটো ফাংশন বা ছোটো ছোটো জিনিসগুলো তৈরি করা হয়েছে যেগুলো রিইউজেবল। যেমন এখানে আমাদের যে ক্যাচেজিং আছে এই জিনিসটা আমাদের ইউটিলিটি ফোল্ডারের ভিতরে তৈরি করা আছে ভিন্নভাবে। তো এখানে এভাবে একটা ইউজার পোস্ট করতে পারবে। সিমিলারভাবে আমরা আরও কয়েকটা জিনিস দেখি। একটা ইউজার যদি আপডেট করতে চায় সেক্ষেত্রে ইউজার আপডেটের ক্ষেত্রে ইউজার আইডি যদি না পায় সেক্ষেত্রে নট রাউট ফাউন্ড, এবং ইউজার যদি ড্রাইভার অথবা রাইডার হয় সেক্ষেত্রে সে কোনো আপডেট করতে পারবে না, শুধুমাত্র অ্যাডমিন আপডেট করতে পারবে। ঠিক আছে, এবং এখানে এই যে ইজ অ্যাক্টিভ, ইজ ডিলিট, ইজ ভেরিফাই এটা শুধুমাত্র অ্যাডমিনই আপডেট করতে পারবে। এবং আমাদের এখানে পেলোডের ক্ষেত্রে পাসওয়ার্ডটা আবার হ্যাশিং করা হবে যদি আপডেট করা হয়, এবং আমাদের নিউ আপডেটের ভিতরে আপডেটের জিনিসটা দেওয়া আছে। ঠিক আছে, এবং যদি ইউজার ডিলিট করতে চায় সেক্ষেত্রে ভাই বেশি কিছু লাগবে না, এখানে ফাইন্ড বাই আইডি অ্যান্ড ডিলিট, এখানে ইউজার আইডি দিয়ে দিলে এটা ডিলিট হয়ে যাবে। এবং আমাদের যদি অল ইউজার গেট করতে চায় তাহলে এই জিনিসটা করতে হবে, এখান থেকে ইউজার যদি ফাইন দিলে অল ইউজার গেট হয়ে যাবে। এখানে আমরা একটা টোটাল ইউজার কাউন্ট করার চেষ্টা করেছি। এখানে ইউজার ডট কাউন্ট ডকুমেন্টের মাধ্যমে সকল ইউজারগুলোকে কাউন্ট করার চেষ্টা করেছি, এবং এখানে আমরা ইউজারের ভিতরে কতগুলো ড্রাইভার আছে এবং কতগুলো রাইডার আছে এই জিনিসটা দেখার চেষ্টা করেছি। এখানে বেশি কিছু করিনি, আমরা শুধুমাত্র কাউন্ট ডকুমেন্টের ভিতরে যদি রোল ড্রাইভার থাকে তাহলে এই জিনিসটা কাউন্ট করো, এবং যদি রোল যদি তোমার রাইডার থাকে তাহলে এই জিনিসটা কাউন্ট করো। সেক্ষেত্রে আমরা রাইডার এবং ড্রাইভার আলাদা আলাদাভাবে কাউন্ট করতে পারছি। এভাবে আমাদের এখান থেকে এটা হয়ে গেছে এবং এই জিনিসটা আবার আমরা এইখানে দিয়ে দিছি। এখানে আবার এইভাবে আপডেট হয়েছে বা আমাদের এখানে কাজ হয়েছে। পরবর্তীতে আমাদের রাউট ফোল্ডারের ভিতরে এই জিনিসটা আমাদের এখানে ভ্যালিডেশন হয়েছে। কারণ এখানে এই যে ক্রিয়েট ইউজার ডট স্কিমা হয়েছে এবং এটা ইউজার কন্ট্রোলার হয়েছে, এবং এই যে এখানে যে একটা জিনিস
আপডেট করবে, এই জিনিসটা আপডেট কে করবে? সে তার নিজেরটা হলে আপডেট করতে পারে অথবা অ্যাডমিন আপডেট করতে পারবে। যেমন ডিলেট, শুধুমাত্র এটা একজন অ্যাডমিনই ডিলেট করতে পারবে, এবং অল ইউজার গেট এগুলো অ্যাডমিন করতে পারবে, অল ড্রাইভার গেট এগুলো অ্যাডমিন করতে পারবে। এইটা একটু সিকিউর করা হয়েছে। এগুলো আমাদের ইউজারের বিষয়। সিমিলারভাবে আমাদের লগ ইন জিনিসের ভিতরে সার্ভিস ফোল্ডারের ভিতরে লগ ইনের সিস্টেম দেওয়া আছে। পাশাপাশি আমাদের কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে এই জিনিসটার ইরোর হ্যান্ডেলিং অথবা বিভিন্ন শো এই জিনিসটা দেওয়া আছে, এবং পাশাপাশি এখানে রাউট ফোল্ডারের ভিতরে আমরা এই জিনিসটা করেছি। এখানে আমরা লগ ইন সিস্টেমের ভিতরে আমরা গুগলটাকে ইন্টিগ্রেট করেছি। গুগল ইন্টিগ্রেট করেছি আমরা পাসপোর্ট জেএস এর মাধ্যমে। এখানে পাসপোর্ট জেএস এর মধ্যে আমরা দুটোটা জিনিসই করেছি। এখানে প্রথম অবস্থায় যেটা আছে আমাদের এই ক্রেডেনশিয়াল লগ ইন যেটা আছে এইটা হইলো গিয়া আমরা পাসপোর্টের মাধ্যমে করেছি, এবং পাশাপাশি আমাদের যে গুগল লগ ইনটা আছে এই জিনিসটা আমরা পাসপোর্ট জেএস এর মাধ্যমে করেছি। এখানে আমাদের কনফিগ ফাইলের কাজ এবং আমাদের ইরোর ফাইলের কাজ, এবং আমরা হেল্পার কিছু হেল্পার ফাংশন আমরা ব্যবহার করেছি যেখানে যেটা প্রয়োজন হয়। পাশাপাশি আমাদের একটা ইন্টারফেস, সরি এটা না, ইন্টারফেস গ্লোবাল ইরোর, সরি এটা গ্লোবাল ইন্টারফেস। এখানে আমরা ইউজারটাকে রাখার চেষ্টা করছি যাতে করে পরবর্তীতে ইউজার ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজগুলো করতে পারি। পাশাপাশি আমাদের অনেকগুলো মিডলওয়্যার আছে আমাদের এখানে, যেমন ওই যে ওইখানে ব্যবহার করেছি গ্লোবাল ইরোর হ্যান্ডেলার অথবা নট রাউট ফাউন্ড অথবা ভ্যালিডেশন রিকোয়েস্ট আমরা যেখানে করেছি। এখানে ক্ষেত্রে আমাদের এই ইরোরগুলো, এই জিনিস মিডলওয়্যারগুলো আমরা এখানে তৈরি করে রাখছি, এবং এখানে ক্ষেত্রে আমাদের চলে আসে রাইট ফোল্ডার। এখান থেকে আমাদের রাইডের ইন্টারফেস দেওয়া আছে, পাশাপাশি মডেল দেওয়া আছে এবং ভ্যালিডেশন দেওয়া আছে। এখানে আমরা জট ভ্যালিডেশনের মাধ্যমে করার চেষ্টা করেছি ক্রিয়েট করার ক্ষেত্রে, এবং আপডেট করার ক্ষেত্রে জট ভ্যালিডেশন চেক আপ হবে। এবং আমাদের ইউজার সার্ভিসের ক্ষেত্রে আমাদের এইখানে আমরা যেটা করেছি, এখানে জিনিসটা ক্রিয়েট করার চেষ্টা করছি, এবং প্রথমে যদি ইমেল না পায় সেক্ষেত্রে ইউজার বা মিসিং হইতে পারে, ইউজার ডাটা নট ফাউন্ড হইতে পারে। তারপরে এখান থেকে আমরা বিভিন্ন চেক আপ করিয়া বা ইরো থ্রো করিয়া এই জিনিসটাকে আমরা পোস্ট করার চেষ্টা করছি, এবং পাশাপাশি গেট করার ক্ষেত্রে আমাদের ইরো থ্রো করে আমাদের কাস্টম ইরোর থ্রো করছি, এবং এখান থেকে আমরা ক্রিয়েট করছি, গেট করছি, আপডেট করছি, ডিলিট করছি। পাশাপাশি ক্যালকুলেট রাইট স্টার্ট, এখানে আমরা ছোট একটা জিনিস করেছি, একজন রাইডারে কয়টা করছে আর কি, পোস্ট করছে বা কয় জায়গায় রাইড দিয়েছে এই পর্যন্ত, এই সব জিনিস এখানে দেখার জন্য আমরা এই যে ক্যালকুলেট রাইট স্টার্ট এই জিনিসটা করার চেষ্টা করেছি। পাশাপাশি আমাদের এখানে আছে ড্রাইভার ফোল্ডার, এখানে ক্ষেত্রে আমরা এইখানে করেছি আমাদের এখানে ইন্টারফেস মডিউল এবং ভ্যালিডেশন এটা লাগে না, আমরা শুধুমাত্র এখানে কোনো পোস্ট বা ক্রিয়েট করি নাই। আমরা যেটা করছি এইখানে আপডেট করার চেষ্টা করছি, এই যেমন এখানে পিক আপ রাইট, এইখানে যেটা আমরা করেছি এখানে আমাদের এই যে ইন্টারফেস রাইট ইন্টারফেসের ভিতরে আমাদের এই যে এখানে একটা অবজেক্ট আইডি ব্যবহার, ড্রাইভার ব্যবহার করেছি অবজেক্ট আইডি। আমরা শুধুমাত্র যখন তারা একটা ড্রাইভার জিনিসটা পিক করবে তখন এইখানে সে একটা আইডি যোগ করবে, এই যে সে এখানে স্ট্যাটাসটা চেঞ্জ করবে, পিক দেবে, এবং পাশাপাশি এখানে ইউজারের ক্ষেত্রে ইউজার আইডি দিয়ে দিবে। এই এখানে এছাড়া বেশি আমরা কিছু অ্যাড করি না। সেক্ষেত্রে আপডেটের ক্ষেত্রে সে শুধুমাত্র কমপ্লিট অথবা ক্যান্সেল আপডেট করতে পারবে, এছাড়া অন্য কোনো আপডেট করতে পারবে না। এবং সে যদি একবার আপডেট করে ফেলায়, সে যদি একবার বুকিংটা কনফার্ম করে ফেলায় বা দেওয়ার পরে কনফার্ম করে, সে যদি আর একবার একই জিনিস চেঞ্জ করে সেক্ষেত্রে সেটা পারবে না। অথবা সে একবার ক্যান্সেলও দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে সেটার পরবর্তীতে একজন ড্রাইভার হিসাবে সে এটা আর কোনো কিছু করতে পারবে না। তারপর আছে আমাদের অল গেট মাই অল রাইট, এখানে একজন ড্রাইভার কয়টা রাইড ব্যবহার করছে বা কয়টা রাইড কী করছে এই জিনিসটা এখানে দেখা যাবে। ঠিক আছে, এই ফোল্ডারগুলো এখানে আমাদের কন্ট্রোলার ফোল্ডার গেছে এখান থেকে, এবং কন্ট্রোলার ফোল্ডার একই জিনিসভাবে করা হয়েছে। পাশাপাশি এখানে এই জিনিসটা আরেকটু আমাদের এখানে রাউট ফোল্ডারের মাধ্যমে আমাদের এই যে ইন্ডেক্স ডট এস ফোল্ডারের সাথে কানেক্ট করা হয়েছে। এই ছিল আমাদের কোডের ওভারভিউ। এখন আমি আপনাদেরকে প্রথমে গুগলের লগ ইন দেখাই, তার পরবর্তীতে আমি আপনাদেরকে পোস্টম্যানের লগ ইনটা দেখাবো। আচ্ছা, ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যেতে, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা ইউজার ক্রিয়েট করার ক্ষেত্রে আমি যদি রোল না দেই সেক্ষেত্রে আমাদের ডিফল্টভাবে ড্রাইভার নিয়ে নেবে। ঠিক আছে, আমরা এখান থেকে একটা ড্রাইভারই ক্রিয়েট করে ফেলাই, অথবা ড্রাইভার না ক্রিয়েট করে আমাদের প্রথম অবস্থায় এটা জিনিসটা করি, তার পরবর্তীতে এখানে একটা চেঞ্জ করি আমাদের সম্ভবত। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পোস্ট করে দিই। এখানে পোস্ট করে দিলে আমাদের এই সিমিলার ইমেল সম্ভবত নিয়ে নিছে, ইউজার অলরেডি এক্সিস্ট। সেক্ষেত্রে আমাদের এখানে আসা হলে পরবর্তীতে আমরা একটা ওয়ান ব্যবহার করি, এবং ওয়ান ব্যবহার করার পর এখানে একটা পোস্ট দেওয়ার ব্যবস্থা করি। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইউজারটা ভালোভাবে ক্রিয়েট হয়ে গেছে, এবং এইখানে দেখুন আমাদের রোলটা রাইডার। ঠিক আছে, আমরা যদি এখন আমরা এক কাজ করি, এইখান থেকে এটা কমা দিয়ে দিই, এবং এখানে 1 মিনিট ড্রাইভার দিয়ে দিই, এবং এইখান থেকে এটা তো ইমেল নিয়ে নিস তাই না,
আমরা এটাকে একটা ট্রু দিয়ে দিলাম। সেক্ষেত্রে এখন যেটা হবে আমাদের এই জিনিসটা ড্রাইভার হয়ে যাবে। যদি আমি এখানে অ্যাডমিন দেওয়ার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে এটা ইরোর দেখাবে। ঠিক আছে, এখন এখানে গেট করার জন্য সর্বপ্রথম আমাকে লগ ইন করতে হবে, বুঝছেন? লগ ইন করার জন্য আমরা এখানে চলে আসি। এখানে এটা আমার, আচ্ছা এটা একটা সম্ভবত যে কোনো একটা আইডি। আমরা একটু লগ ইন করি। হ্যাঁ, লগ ইন করার পর আমাদের এই যে অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন আছে, আমাদের অ্যাক্সেস টোকেনটাকে আমরা কপি করে নিই, কন্ট্রোল সি, এবং আমাদের এই টোকেনগুলো আমাদের এখানে কুকিজের ভিতরে সেভ হয়ে গেছে। ঠিক আছে, এই টোকেনগুলো কুকিজের ভিতরে সেভ হয়ে গেছে। তো এখন আমাদের চলে যায় গেট অল ইউজার। সেক্ষেত্রে এইখানে আমাদেরকে যেটা করতে হবে, হেডার্সের ভিতরে আমাদের এইখান থেকে আমাদের এই দিতে হবে। দেখার বিষয় এখন আমাদের এই ইউজারটা যাকে আমরা লগ ইন করেছি, আচ্ছা সামথিং ওয়ান ডট ইনভ্যালিড টোকেন, এখানে আমি দিয়েছি কন্ট্রোল ভি। ঠিক আছে, এই জিনিসটা দিয়ে দেখি আমাদের এই টোকেনটা ভ্যালিড কিনা। আচ্ছা ইনভ্যালিড টোকেন, সেক্ষেত্রে সম্ভবত উনি যে কোনো একটা নর্মাল কোনো ইউজার, সেক্ষেত্রে আমরা একটা অ্যাডমিনের আইডি পাসওয়ার্ড নিয়ে আসি। এখানে আমরা অ্যাডমিনের আইডি পাসওয়ার্ড নিয়ে এসেছি এবং এটা লগ ইন করার চেষ্টা করেছি। এখানে এটা লগ ইন হয়ে গেছে। এবার আমরা এটা একটুখানি ট্রাই করে দেখি, কন্ট্রোল সি, চলে যায় গেট অল ইউজার। সেক্ষেত্রে এখানে আমরা আগের ইউজারটাকে কেটে দিই, কন্ট্রোল ভি ব্যবহার করি, কন্ট্রোল এস সেভ, এবং এখানে যদি আমরা গেট অল ইউজার ব্যবহার করি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে টোটালি 5টা ইউজার আছে এবং এখানে ইউজারের ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, একজন রাইডার কয়জনকে এই জিনিসটা দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা যদি কপি করছি এবং অল ড্রাইভারে চলে যাই। এখন দেখার বিষয় যে এখানে কয়জন ড্রাইভার আছে, সেক্ষেত্রে আমাদের বারবারই এই যে অথরাইজেশনের ভিতরে যে টোকেনটা আছে, অ্যাক্সেস টোকেন, এই জিনিসটা দেওয়া লাগবে। এখানে দিয়ে এখানে আমাদের একজন আছে ড্রাইভার। ঠিক আছে, এই যে ড্রাইভার আছে একজন, আমাদের তাহলে বাকি এখানে 4জন থাকার কথা রাইডার। আমরা এখানে চলে যাই, এটা ব্যাক দিয়ে দিই, কন্ট্রোল ভি দিয়ে দিই এবং এইখানে পোস্ট করে দিই। দেখতে পাচ্ছেন আমার এখানে 3জন আছে রাইডার এবং একজন অ্যাডমিন। ঠিক আছে, তারপর আমরা যদি 8 বিটে যাওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে কোনো একটা ইউজার আইডি নিয়ে এটা ড্রাইভার করতে পারি। সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, এটাকে কেটে দিই প্রথমে এবং এইখান থেকে এটাকে আমরা একটুখানি কেটে দেওয়ার চেষ্টা করি এবং অ্যাক্সেস টোকেন দেওয়ার চেষ্টা করি এবং যেখানে গেট অল ইউজারে চলে গেছিলাম অথবা গেট রাইডার থেকে আমরা একটা ইউজার নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা এই যে এমডি আশরাফুল ওয়ার্ক ডট, এটার ভিতরে আমার ওর ইউজার আইডিটা নিয়ে আসি, কন্ট্রোল সি, এবং এইখানে 8 বিটের ভিতরে ইউজার আইডির ভিতরে আমরা দিয়ে দিই, এই ওর আইডিটা দিয়ে দিই এবং এখানে বডির ভিতরে এগুলো সব ঠিক আছে। আমরা এখানে এবার একটা পোস্ট করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে এই জিনিসটা আপডেট হয়ে গেছে, উনি ড্রাইভার হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের ড্রাইভার আগে ছিল একটা, এখন যদি আমরা এখানে ড্রাইভারটা গেট করার চেষ্টা করি, সরি আমি ড্রাইভারটা গেট করার চেষ্টা করতেছি, এখানে আমরা ড্রাইভার গেট করলে ড্রাইভার 2টা হয়ে গেছে। ঠিক আছে, এবং এখান থেকে চাইলে আমি খুব ইজিলি একটা ইউজার ডিলিট করতে পারি এবং এই ইউজারটি আমি ডিলিট করতে পারি। এখান থেকে আমাদের ইউজার আইডি যেহেতু কপি করা হয়েছে, জিনিসটা দিয়ে দিলাম এবং এখানে ডিলিটে ক্লিক করলাম, আমাদের ইউজার আইডিটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এখানেও অথরাইজেশনের ভিতরে আমারই অ্যাক্সেস টোকেন দেওয়া আছে। এখানে রিফ্রেশ টোকেনে, এখানে আমাদের যদি রিফ্রেশ টোকেনে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের নতুন একটা টোকেন জেনারেট হবে। এখান থেকে নতুন একটা অ্যাক্সেস টোকেন জেনারেট হয়েছে এবং এই জিনিসটা আমি এখানে ব্যবহার করতে পারবো। যদি আবার জিনিসটা কপি করি, সেক্ষেত্রে হয়ে যাবো গা। ঠিক আছে, আমাদের এখানে যদি পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে সিমিলার জিনিস আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে, ভিডিওটা দীর্ঘ হইতেছে, আমি একটু ছোট করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমাদের যদি রাইডারের ভিতরে চলে যায়, রাইডারের ভিতরে যদি আমাদের এখানে কোনো রাইডার ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এখানে যদি ডিটেলস দিয়ে দিই, একটা ইউজার আইডি দিতে হবে এবং বাকি জিনিসগুলো দিতে হবে। এখন এই ইউজারটা এক্সিস্ট করে কিনা জানি না, আমরা একটা ভ্যালিড ইউজার আইডি দিয়ে দিই। এক মিনিট, হুম 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 আমরা এখান থেকে গেট অল ইউজার, এখান থেকে 1 মিনিট। আচ্ছা, এখানে আমরা একটা ভ্যালিড ইউজার আইডি আনার চেষ্টা করছি এবং এখানে যদি আমি একটা পোস্ট করি, সেক্ষেত্রে একটা রাইট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা রাইট আপডেট করতে পারি আমি নিজে নিজে, আমি এখানে ক্যান্সেল বা ডিলিট করতে পারি, এরকম কিছু একটা আছে, অথবা পেমেন্টটা চেঞ্জ করতে পারি চাইলে। সেক্ষেত্রে আমার এটা দেখে ক্রিয়েট আইডির ভিতরে চলে যায় এবং এইখান থেকে যে আন্ডারস্কোর আইডিটা আছে, এই জিনিসটা একটু নিয়ে আসি। এখানে ছিল 450 টাকা, আমরা এই জিনিসটাকে আপডেট করে যেটা করব 250 টাকা না, আমরা একটু বেশি করবো। ঠিক আছে, এখানে চলে গেলাম 1250 টাকা দিয়ে দেবো। আমরা এখানে যদি আপডেটে ক্লিক করি, সেক্ষেত্রে এই জিনিসটা, আচ্ছা ইউজার ডাজ নট এক্সিস্ট, এখানে ইউজার আইডি দেওয়া লাগবে। 1 মিনিট। আচ্ছা, ওই সময় যেটা ছিল আমাদের এখানে অ্যাক্সেস টোকেনের সমস্যা ছিল, তো এখানে যে সলভ করলে এখান থেকে চলে এসে এটা 1250 টাকা এটা আপডেট হয়ে গেছে। এবং এখান থেকে আমি চাইলে ডিলিটও করতে পারি, কিন্তু ডিলিট করতে হলে আমি ক্যান্সেল আগে ডিলিট করতে পারি, এরপরে ডিলিট করতে পারবো না। এখান থেকে গেট মাই রাইট, এই জিনিসটা আমরা দেখতে পারি। এখানে আমরা একটুখানি অ্যাক্সেস টোকেন বা সবগুলো বসায় দেখাইতেছি।
তো এইখান থেকে আমরা যেটা করতে পারবো, এই জিনিসটা এখান থেকে মাই রাইডিবিতে আমি কয়টা রাইড করছি এবং কয়টা রাইড করিনি, এখানে আমি অ্যাডমিন যেহেতু সেক্ষেত্রে আমি কোনো রাইড এখন তৈরি করিনি, এই জিনিসটা দেখাইতেছে, ঠিক আছে। এবং এখান থেকে রাইড স্ট্যাটাস এই জিনিসটা দেখা যাবে। এখানে স্ট্যাটাস যে জিনিসটা, এই জিনিসটাই ছোট্ট করে যে এখানে টোটাল রাইড, টোটাল স্পেন্ড, আমি কত টাকা ব্যয় করছি বা এরকম জিনিসটা, এই জিনিসটাই স্ট্যাটাসের ভিতরে দেখা যাবে। এবং ড্রাইভারের ক্ষেত্রে যে জিনিসটা আছে, ড্রাইভারটা জিনিস শুধুমাত্র পিক আপ করবে এবং আপডেট করবে এবং খুব সিম্পল জিনিস করবে। আচ্ছা, এখানে আমরা একটা রাইডার আইডি দিয়েছি, এটা 1250 টাকা আমরা আপডেট করেছি এবং এখানে আমাদের অ্যাক্সেস টোকেনটা দিয়েছি। এই জিনিসটা আমরা করি, এই জিনিসটা সেক্ষেত্রে, আচ্ছা আমি পারমিট না, এই জিনিসটা হলো আমি ড্রাইভার না, এই জন্য আমি এটা পারমিট না, সেক্ষেত্রে এই জিনিসটা আমি করতে পারবো, ঠিক আছে। ভিডিও যেহেতু অনেক বড় হয়েছে সেক্ষেত্রে আমি বাকিগুলো আর এক্সপ্লোর করতে পারতেছি না। ওভারঅল এই ছিল আমাদের রাইড বুকিং এপিআই বা ব্যাক এন্ড ম্যানেজমেন্ট প্রজেক্ট। আশা করি ভালো লাগছে।